বলেন এখন ভয় কাকে বেশি করলো, মাজারওয়ালাকে না আল্লাহকে? মাজারওয়ালা কি বেঁচে আছেন না মারা গেছেন? মাটির মধ্যে না উপরে? বলেন। কবরে তো আপনি আমি পাড়াই পাড়াই কবর দিছেন, আর কেউ দিছে? কথা বলতে আমাদের সঙ্গে পারে? ওনার কি ব্যক্তিত্ব বলতে আর কিছু আছে? সব আল্লাহর কাছে পৌঁছে। এখন যদি সেখানে বলি যে সাবধান মাজার খুব গরম, বেয়াদবি করা যাবে? আছে না? না, আমি কি অবাস্তব বলছি? অথচ একক তো নামাজও পড়ে নাই। যিনি মাজারওয়ালাকে কন্ট্রোল করেন, আপনাকে আমাকে কন্ট্রোল করেন, সব কিছু দেন, যিনি হাইয়ুল কাইয়ুম, চিরঞ্জীব চিরস্থায়ী, মানে সদা প্রস্তুত, আপনার সামনে যা প্রয়োজন সব কিছু নিয়ে দুহাত পরিপূর্ণ করে আপনার সামনে দাঁড়ানো আছেন। তাকে ভয় পেলাম না, ভয় পাইলাম কাকে? মাজারওয়ালাকে। শিরক কেমন হয় বুঝতে পারছেন? এটা কিন্তু আমাদের অ্যাভেলেবেল আমল, অনেক গোপন আমল সেটা নেই, অ্যাভেলেবেল আমল না, হয় না? বলেন। অ্যাভেলেবেল আমল। আমি কোনো মাজারওয়ালা কোনো ব্যক্তির নাম উল্লেখ করলাম না, এটা কিন্তু আছে। ভয় আল্লাহকে করে না, মাজারওয়ালাকে ভয় করে। এখন আল্লাহ পাক বলছেন ওলা তুশরিকু বিহি শাইআ, আমার সহিত কাউকে শরীক করবে না। এক, আল্লাহর পরে যার ইবাদত করবেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতামাতার সহিত সদ্য ব্যবহার করবে। আল্লাহ পাক বলছে আমার ইবাদতের পর আমি তোমার থেকে যেটি বেশি গ্রহণ করতে পারি এবং করবে সেটা হচ্ছে তোমার মা এবং বাবার সঙ্গে সদ্য ব্যবহার। দুই, তৃতীয় নম্বরে অবিজিল কুরবা, নিকটতম আত্মীয়, ভাই, চাচা, মামা, ভাইপো, বোন, ভাইগনা, নিকটতম আত্মীয়। ওয়ালিয়াতামা, এতিম, অল মাসাকিন, মিসকিন, ওয়াল জারিল কুরবা ওয়াল জারিল জুনুব, নিকটতম প্রতিবেশী, দূর প্রতিবেশী, এদের সঙ্গে তোমার আচরণটা কি হবে? অসাহিব বিল জামবি ওয়াবনিস সাবিল, বন্ধুবান্ধব, পথিক, মুসাফির, এদের সঙ্গে তোমার আচরণটা কি হবে? ওমা মালাকাত আইমানুকুম, তোমাদের কাজের লোক। ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফখুরা, আল্লাহ পাক অহংকারী ফখরকারীকে কশ্চিনকালেও মহব্বত করে না, ভালোবাসেন না। আমাদের দেশে দেখবেন কিছু ছেলেপেলে লেখাপড়া হলে বোন গরিব পরিচয় দিতে কিন্তু চায় না, আছে কি নাই? এমনকি বাবার নামও আপনার স্বীকার করতে ইতস্তত করে। আল্লাহ রসুল বলছেন যে ব্যক্তি বাবার নামকে, বংশকে পরিবর্তন করতে চায়, তার ফরজ, ওয়াজিব, সুন্নত একটা আমল আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না, অসম্বাদ। বুঝতে পারছেন? সমাজে আছে, আমি কিন্তু সমাজে জেনে শুনি বলি, এরকম আছে, লেখাপড়া হয়েছে, কিছু শিখছে, এরপরে আপনার আর ভাই বন্ধু পরিচয় দেওয়ার প্রশ্নই আসে না, বাবা মাকেই দিতে কেমন কেমন, আর কথা বলে আরেক দিক ফিরে কথা বলে, মেজাজ খারাপ। ছেলেপেলে আছে কি নাই? ওই পেটই তো তোমাকে বের করে দিয়েছেন, নাহলে তুমি এই অহংকার কোথা থেকে করতে? ওই বাবার রক্তই তো তোমাকে এই পর্যন্ত বড় করেছেন, না আর কেউ করেছেন? এটা কেউ না করে। এখন আল্লাহ পাক বলছেন এ জাতীয় অহংকারী যারা রয়েছেন, আল্লাহ পাক তাদেরকে মহব্বত করেন না, তাদেরকে ভালোবাসেন না। কথাগুলো বোঝেন তো আপনারা? আমি কিন্তু কোরআন কারীমের আয়াত পড়ে আপনাদের সামনে বলছি। এখন আমি আসি, এখন একজন মুমিন বান্দাকে নামাজ পড়ার পর, নামাজের বাহিরে, রোজা রাখার পরে, হজ করার পরে, যাকাত দেওয়ার পরে, এগুলো তো কমন ইবাদত, জানা না সবাই? এরপরে একজন মুমিন কিভাবে চলতে পারেন, মসজিদ থেকে বেরিয়ে আসার পর তার কাজটা কি কি হক রয়েছেন, তার কাছে বাড়তি কি কাজ রয়েছেন যেগুলো করলে তিনি আল্লাহর কাছে একজন পরিপূর্ণ মুমিন হতে পারবেন। আরও তো কিছু কাজ আছে না নাই? বলেন। আজকে আমরা সেই কাজগুলো আল্লাহ এবং আল্লাহর নবীর কাছ থেকে শুনব যে তাদের কি হক আছে, আর একজন মুমিনের সেই হক কীভাবে আদায় করতে হয়। বলুন সুবহানাল্লাহ। আজকে আমরা সেই হকগুলো শুনব। আমরা ইনশাআল্লাহ রাজি আছি না? একটু খটকা আলোচনা হলেও একটু বোঝার চেষ্টা করবো আমরা ইনশাআল্লাহ তাআলা। আমি অবশ্যই পারি আপনাদেরকে এক কেসা ধরে আপনার সময় শেষ করে দেবো, কিন্তু এগুলো তো বলবে কে? এগুলো তো শেখার প্রয়োজন। একজন মুমিনের মসজিদের বাইরে কি হক রয়েছেন, ঘরের মধ্যে কি হক রয়েছেন। মাতা পিতার কথা আজকে বলবো না, তা বাদে, কেন মাতা পিতার তো ইবাদত কমন, অর্থাৎ তাদের খেদমত করা। যাই হোক, আল্লাহ রাসূল বলছেন সাবিরা, বান্দার যখন সকাল হয় তখন প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের উপরে একটা করে সদকা ওয়াজিব হয়। বলুন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামের কাছে একটু কঠিন মনে হলো, হুজুর
সকালবেলা যদি প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গে একটা করে সৎকা অজীব হয়, হুজুর সেই সৎকা কীভাবে আমরা দিব? কারণ 360টা তো জোড়া কমপক্ষে শরীরে আছে, না নাই? এরপরে এতগুলো সৎকা হুজুর কিভাবে দেব আমাদের? আল্লাহ রাসূল বলছেন ভয়ের কোনো কারণ নেই। আল্লাহ পাক বান্দাকে এমন কোনো আমল চাপাইয়ে দেন না যেটা বান্দা করতে অক্ষম। ফাত্তাকুল্লাহ মাস্তাতাতুম, আল্লাহ পাক বলছে আল্লাহ পাককে ভয় করো ওই পরিমাণ যে পরিমাণ তুমি সক্ষম, তোমার শক্তির বাইরে তোমাকে ইবাদত করার কোনো সুযোগ নাই। এখন আল্লাহ রাসূল বলছে কোনো ভয় নেই, একটু থামো। বলছে হুজুর সেটা কি? বলছে ফজরের সময় যখন তোমরা উঠবে, ওঠার পরে একবার সুবহানাল্লাহ পড়লা, তোমার জন্য একটা সদকা। কি হলো? একটা সদকা। আলহামদুলিল্লাহ একটা সদকা। আল্লাহু আকবার একটা সদকা। তোমার মা এবং বাবার সামনে গিয়ে একটা সালাম করলা, একটা সদকা। স্ত্রীকে একটা সালাম করলা, সদকা। মা এবং বাবার মাথায় একটু হাত বুলিয়ে দিলা, এক বদনা পানি তুলে দিলা, একটু ভালো ব্যবহার করলা, একটা সদকা। স্ত্রীকে উপকার করলা, একটা সদকা। রাস্তা থেকে একটা কষ্টদায়ক বস্তু সরাই ফেলা, তোমার জন্য একটা সদকা। দান সদকা করলে একটা সদকা। এতিমের মাথায় হাত বুলাই দাও, অসহায়ের মাথায় হাত বুলাই দাও, চাচার সঙ্গে ভালো সালাম করো। এরকম করে এগুলো তোমার একটা একটা সদকা হয়ে যাবেন, তোমার সদকা পরিপূর্ণ হয়ে যাবেন। তুমি কি এটা সক্ষম? আল্লাহ রাসূল সাহাবা একরাম বলি ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ এগুলো তো সক্ষম। তো সাহাবা একরাম বলল হুজুর হ্যাঁ আমরা এইভাবে বুঝতে পারছি। বলুন সুবহানাল্লাহ। এটা কি আসলে কি সম্ভব না অসম্ভব? সম্ভব। এখন আল্লাহ রাসূল বলছেন ইমানের শাখা হচ্ছে 60 থেকে 70-এর কিছু বেশি। কত? 60 থেকে 70-এর কিছু বেশি ইমানের শাখা। সর্বোচ্চ শাখা হচ্ছে লা ইলাহা, আফজালুজ যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ। এখন ইমানের সর্বনিম্ন শাখা হচ্ছে কোনটা? আল্লাহ রাসূল বলছেন ইমানের সর্বনিম্ন শাখা হচ্ছে রাস্তার থেকে কষ্টদায়ক বস্তু সরায় দেওয়া। বলুন সুবহানাল্লাহ। এটা হচ্ছে কি ইমানের সর্বনিম্ন শাখা। কথাগুলো একটু বুঝবেন। এখন রাস্তার থেকে কষ্টদায়ক বস্তু বলতে বোঝায় কি? শুধুমাত্র কাঁটাযুক্ত ডাল না আরও কিছু থাকে? যেগুলো থাকে রাস্তায়, কেউ খাল কেটে থাকলে সেগুলো বেঁধে দাও, ডাল থাকলে সরায় দাও, বোঝা থাকলে সরাই দাও, দুর্গন্ধ কিছু থাকলে সরাই দাও, লোকজন চলতে যা লাগবে সব ব্যবস্থা করে দাও। এটা হচ্ছে কষ্টদায়ক বস্তু, যেটা লোকজনকে কষ্ট দেয়, সবগুলো পরিষ্কার করে রাস্তা পরিষ্কার করে দাও। এটা হচ্ছে তোমাদের ইমানের একটা সর্বনিম্ন শাখা। এরাও কিন্তু একটা ইমান, বুঝতে পারছেন? এখন মোমেন হতে হলে আপনাকে তো সব ইমানের শাখাগুলো অতিক্রম করতে হবে, না করতে হবে না? তাহলে এইটা একটা ইমানের শাখা, সর্বোচ্চ লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ আপনি শেখাচ্ছেন, এই কাজটাও তোমাকে করতে হবে, সেটা হবে লা ইলাহা ইল্লাল্লাহ একটা অংশ। বলুন সুবহানাল্লাহ। কথাগুলো আপনারা বোঝেন তো? মসজিদে জিকির দিলেন জনমের দেওয়া, মসজিদ গরম হয়ে গেছে, আর একজনে নামাজ পড়বে আলহামদুলিল্লাহ সূরা ফাতিহা সব ভুলে যায়, জিকিরে ঠেলেন, বাইরেই আপনার আর একটা কাজ করলেন, সেটা তো হবে না। অর্থাৎ জিকিরকে বহন করতে হলে আপনাকে একটা উন্নত মানের পাত্র লাগবে, বুঝতে পারছেন? সেই পাত্রটা আমরা গ্রহণ করব। এখন আসি, কষ্টদায়ক বস্তু রাস্তা থেকে সরাই দেয়, এটা হচ্ছে কি আপনার সর্বনিম্ন শাখা। আল্লাহ রাসূল বলছে আমার কাছে আল্লাহ পাক সমস্ত সবগুলো পেশ করলেন। এর মধ্যে আমি যেটা দেখতে পেলাম যে এমন কি মসজিদ থেকে কে ঝাড়ু দিয়ে ময়লা ফেলে দিয়েছেন, আমার কাছে আল্লাহ পাক সেই সবটাও উপস্থাপন করলেন। বলুন সুবহানাল্লাহ। আমার কাছে যখন পাপের উল্লেখ করলেন, এমন কি মসজিদের মধ্যে কে থুতু ফেলেছেন সেটাও আমার সামনে আল্লাহ পাক উল্লেখ করলেন। অতএব তোমরা এর থেকে একটু পরেজ থাকবে। বলুন সুবহানাল্লাহ। এখন আমরা আসি, রাস্তার থেকে কষ্টদায়ক বস্তু সরায় দেওয়া, বান্দার মধ্যে সমতা রক্ষা করা কিভাবে করতে হবে এবং কিভাবে আপনি জনকল্যাণমূলক কাজ করবেন। আল্লাহ রাসূল বলছেন তোমাদের আগের শরীয়তের এক ব্যক্তি রাস্তার থেকে পথ চলতেছিলেন, জীবনে একটাও সবের কাজ করে নাই। কি করে নাই? একটাও সবের কাজ করে নাই, রাস্তা থেকে চলতেছেন। আল্লাহর নবী বলেছেন জাবিরা, আল্লাহর সেই বান্দা যখন রাস্তার থেকে পথ চলতেছিলেন, কত দূর হেঁটে হেঁটে যাওয়ার পরে দেখতে পেলেন একটা
কাঁটাযুক্ত ডাল রাস্তায় পড়ে আছে, যাতে করে মহিলা পুরুষ অর্থাৎ লোকজন চলাচল করতে কষ্ট হচ্ছে, চলাচল করতে পারে না। আল্লাহর সেই বান্দা ডাল কোথা থেকে এসেছেন, কে ফেলেছেন, সেদিকে আর তাকালেন না, তিনি দাঁড়ায় থাকলেন। তাৎক্ষণিক তিনি কাঁটাযুক্ত ডালটা ধরে রাস্তার থেকে বাইরে ফেলে দিলেন। আল্লাহ নবী বলেছেন, সাহাবীরা, ওই লোকটা জীবনে একটাও নেক আমল করতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন বান্দার ডালটা ফেলে দিলেন, এত খুশি হলেন। আল্লাহ পাক খুশি হয়ে বান্দার জীবনের সমস্ত গুনাহগুলো তাৎক্ষণিক ক্ষমা করে দিলেন। বলুন সুবহানাল্লাহ। আমি কিন্তু হাদিস বলতেছি, সহি হাদিস। এখন এই কাজটা কি মহিলা পুরুষ সবার পক্ষে কি সম্ভব? সবার পক্ষেই সম্ভব। অথচ কাজ কিন্তু একটা ছোট্ট আমল, না বড় একটা আমল, ছোট্ট আমল, পয়সাও লাগবে। অথচ আল্লাহ রাসূল বলছেন, বান্দার জীবনের সব গুনাহগুলো আল্লাহ পাক ক্ষমা করে দিলেন। আর এখন আমরা রাস্তায় কাঁটা দিয়ে বেড়া দেই কিনা বলেন? যদি বাড়ির উপরে আপনার কারোর সঙ্গে বাজাবাজি হয়, তাহলে সেই বেড়া দেয় কি দিয়া? ওই এলাকায় আপনার সবচেয়ে বড় কাঁটা, শক্ত কাঁটা যেটা আছে, গরিব মানুষ ওর লাগে বাস, যে ও তো বাইরে বার পথ নাই, বাইরে লাগে বর্মার পথ দিয়ে। আজ কথা শোনে নাই, আমার এটা শোনে নাই, ঠিক আছে, ওইটা সেটা হাঁটবি না, পথ পুরো আটকাই দিয়েছে। বেচারা পিছন ঘুরে কোলা ভেঙে এরপর বের হয় না বলেন? এই রাস্তায় যে যাড়ো তার ঠ্যাঙ্গের নলা ছুড়ে গেলাম। এরকম খিসখাস যায় কি নেয় না বলেন? আমি তো এলাকায় থাকি, আমি তো আর দূরে থাকি না, খিসলাই না? বেচারা চোখের পানি। আর পরে মেম্বারের কাছে বলে যে, মেম্বার সাহেব কোথায় যাবো, গরিব মানুষ, কথা তার কত আর মানতে পারি, বেন বিয়াল ডাকে, আমার তো কাজ করে চলা লাগে। এরকম রোগী আছে কি নাই? একদিন শোনেন, আমাকে দাওয়াত দিয়েছে এক লোক এলাকার। তো রাত্রে গেছি দোয়া, দিনে ব্যস্ত, কাদার দিন, খুব কাদা। তো কাদার মধ্যে যদি কলা গাছ দিয়ে কেউ সাঁকো দেয়, তাহলে কলা গাছটা কীরকম পিছলে হয় কি বলা লাগবে আপনার কাছে? মানে পা দিলে পরে কারেন্ট কত তাড়াতাড়ি যায়, তারা একদম মনে হয় পা দৌড় দেবে না? আমি পাড়া দিয়ে রাত্রে ভাবছি যে অন্ধকার রাত, পাড়া তো দিছি, এখন পড়ে গেলে লজ্জার কিছু না, পড়তেই পারে কেউ, কিন্তু কাপড় চোপড় নষ্ট হইলে রাত্রে পাবো কোথায়? যাবো একবার দোয়া করতে, এরা আবার বলবে যে হুজুর সব কথা কোথায় মারছে, এটা ঝামেলাই পড়ছে। পাড়া দিয়ে পাশে একটা ডালটা ধরলাম, ডালটা ধরে হাতে একটু ব্যথাও লাগছে, ওপাশে গিয়ে ব্যাপার কি ধরলাম কি, হাতটা ছেড়ে দেখছি একটা মাদার ডাল, বুঝতে পারছেন? এখন শক্ত করে ধরছি কি আমি না পড়ি। পরে ভাবলাম যে একদিক দিয়ে ভালো হয়েছে, এই জন্য যে ওটা কেউ ধরলে হাত ছিটকে যাবে না, হাত ছুটে যাবে এমন কোনো কায়দা আছে? অর্থাৎ খামিটা আটকেবে খুব সুন্দর। এ হচ্ছে অবস্থা আপনার। এখন বলেন, যদি আমি জোরে ধরতাম তাহলে আমার হাতের কোথাও কি ফাঁকা থাকতো ওই যে মাদার কাটা ধরলে? আর আমি যখন পড়তে শুরু করতাম তখন তো আরও জোরে ধরতাম, না পড়ি সেজন্য। তো জোরে ধরতে গিয়ে আমার হাতটার অবস্থা কী হতো বলেন? এগুলো কোনো মোমেনের কাজ বলেন? এটা কিন্তু কোনো মোমেনের কাজ ভাই সাহেব। 3 হাতের বেশি তো আর পাবো না, কোনো মোমেনের কাজ নয়। এখন আমরা আসি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন মোমেনের উপর আরেকজন মোমেনের আত্মীয় স্বজন ছাড়াই 6টা হক আছে। কয়টা হক? সরাসরি হাদিস কিন্তু বলছি আপনাদের সামনে, চেষ্টা করবো হাদিস আর কোরআন থেকে বলার, বাহির থেকে না বলার। কয়টা হক? 6টা হক। একটা হক হচ্ছে মানুষ মরলে তার জানাজায় উপস্থিত হওয়া। বলুন সুবহানাল্লাহ। তার জানাজায় বড় মেয়া ছোট মেয়া গরিব ধনী আর নাই, যে কোনো ব্যক্তি সম্ভব হলে তার জানাজায় যাওয়া। আর সবটা কি? জানাজায় গমন করা, তাকে দাফন কাফন করা, এক কিরাত করে আপনার 2 কিরাত 3 কিরাত সব দিবেন। একটা কিরাত হচ্ছে উহুদ পাহাড় সমতুল্য। বলুন সুবহানাল্লাহ। এরপরে একটা হক হচ্ছে তাকে সালাম দেওয়া, সালামের জবাব দেওয়া, হাসি দিলে হাসির জবাব দেওয়া, রুগ্ন ব্যক্তি হলে তাকে দেখতে যাওয়া। তো সেগুলো পরে বলি। এখন যেটা উল্লেখ করছি আপনার, যে কোনো ব্যক্তি মারা গেলে তার জানাজায় উপস্থিত হওয়া। ভাই সাহেব, সবের কাজ কী একটু হিসাব করে নেবেন। একজন মুমিনের কি কাজ করা লাগে আমি এক সাইডে যতটুকু পারি বলি, পরে বলবো। এখন একজন ব্যক্তি মারা গেলে
আমরা অনেক সময় গোসল দিতে পারি না, পারি? অনেকেই জানি না, গোসলের লম্বা কথা বলবো না, অনেকেই পারি না। এরপরে কবর খুঁজতে পারি না, কাপড় চোপড় দিতে পারি না। এখন এই এই কাজগুলোর মধ্যে আল্লাহ পাক কি নেয়ামত রেখেছেন, আমরা সেদিকে আসি। আল্লাহ নবী বলেছেন, সাহাবীরা, যদি কোনো ব্যক্তি মহল্লায় মৃত্যুবরণ করে অথবা দূরেও মৃত্যুবরণ করে, আর যদি কোনো ব্যক্তি তার জন্য একটি কবর সুন্দর করে বিনা পরিশ্রমে তার জন্য যদি তৈরি করে, অর্থাৎ তার কাছ থেকে চুক্তি করে কোনো অর্থ দেবে না, তার খুশিতে সুন্দর করে একটি কবর খনন করে, আল্লাহ নবী বলেছেন, সাহাবীরা, যখন তার জন্য সুন্দর করে একটি কবর খনন করবেন, আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে তার জন্য জান্নাতের ভিতরে একটি সুন্দর ঘরের ব্যবস্থা করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। এটা কি সহজ না কঠিন? সহজ না? কবর নবী আমার বলছেন, সাহাবীরা, যদি কোনো ব্যক্তি মৃত্যুবরণ করে, মৃত্যুবরণ করার পরে যদি কোনো ব্যক্তি মাইয়াতকে গোসল দেওয়ার জন্য যায়, আর যদি ঠিক শরিয়াত সম্মতভাবে তাকে সুন্দর করে গোসল করায় দেয়, আল্লাহ নবী বলেছেন, সাহাবীরা, যিনি তাকে গোসল করাবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই গোসলকারীকে ওই রকম পাপ থেকে মুক্ত করে দেবেন, যেমন তিনি আজকে মায়ের পেট থেকে জন্মগ্রহণ করেছেন সদ্য প্রসূত শিশু, তার আমল নামায় একটা গুনাহও থাকবে না, নিষ্পাপ করে আল্লাহ পাক তাকে বাড়ি ফেরায় দেবেন। বলুন সুবহানাল্লাহ। গোসল দেওয়াই তো জানে না পোলা, মানে আজকাল আমরা এমন শিখান, তাদেরকে শিখাইছি, বাপ্পা আমার কাছে প্যান্ট একটা পিনতে ঘোরে, বুঝতে পারছেন? কেমনে গোসল দেবে নিজেও জানে না, আর আরেকজন ওই মুখ মহল্লার হুজুরকে ডেকে নিয়ে আসো, সে গোসল দেবে আনে, হুজুর তো বাড়ি নেই আজকে, কন এরকম ঘটনা ঘটে কিনা? আদাও জানে না, জানার চেষ্টাও করে না। আপনার সারাক্ষণ দুনিয়ার কাজে ব্যস্ত, কেমনে গোসল দেওয়া লাগে? এর থেকে কি কেউ রেহাই পাবো বলেন? গোসল কবর থেকে কোনো ব্যক্তি রেহাই পাবো? আর হাদিসটা শোনেন, আল্লাহ রাসূল বলছেন, যে ব্যক্তি তাকে গোসল দেবেন, আল্লাহ পাক তাকে নিষ্পাপ করে বাড়ি ফিরাই দেবেন, একটা সবত পাপও তার আমলনামায় থাকবেন না, যিনি তাকে গোসল দিয়ে আসবেন। এখন গোসল আমরা জানি না, ভাই সাহেব গোসলের তরিকা বলতে গেলাম লম্বা সময়, আমি সেটা বলবো না, সেটা পরে এক সময়। এখন আল্লাহ রাসূল বলছেন, তাকে মাইয়াতকে কাপড় চোপড় পরানো লাগবে। কাপড় চোপড় পরানো লাগবে না? মাইয়াতকে কাপড় চোপড় পরানো লাগবে। এটা কিন্তু আপনার প্রতিবেশী সুলভ একটা হক, আপনাকে কিন্তু দাওয়াত দেওয়া লাগবে না, আপনার তৌফিক থাকলে আপনি সেটাকে করবেন। আল্লাহ নবী বলেছেন, সাহাবীরা, যদি কোনো ব্যক্তিকে এক টুকরা কাপড় দান করে, যতক্ষণ পর্যন্ত কাপড়ের একটা সুতা থাকবে, ততক্ষণ পর্যন্ত আল্লাহর বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের আগুন থেকে দূরে সরায় রাখবেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেছেন, সাহাবীরা, যদি কোনো ব্যক্তি কোনো মাইয়াতকে গোসল দান করার পরে কাপড় পরায় দেয়, সুন্দর করে কাপড় পরায়, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন কঠিন মুসিবতের সময় তাকে জান্নাতের উত্তম কাপড় তাকে পরিধান করায় দেবেন। বলুন সুবহানাল্লাহ। জান্নাতের কাপড় পরাইবে কি? জান্নাতে নিয়ে না বাইরে বসে, জান্নাতে নিয়ে পরাইবেন। অথচ আমাদের দেশে কিন্তু এই সমস্ত পরব করার কোনো সুযোগ নেই। ভাই সাহেব বলছি যে আপনার নামাজের পরে একজন মুমিনের কী কী সব করা লাগতে পারে, তার হকটা কী, এবং সে কি কি কাজ করবেন। এখন যদি আপনার গরিব বুড়ো হয়, অনেকেই আমরা অনেক সময় খেয়াল করি না, করি, আরে একটু কাপড় কেনা লাগবে, একটা কবর খোঁচা লাগবে, দুজন লোক লাগবে। আমাদের সারা একটা উল্টার আওয়াজ আছে, আমাদের ওপারেই একটা লোক মৃত্যুবরণ করছে, খুব গরিব, নিতান্ত গরিব। এখন এরা আপনার খাওয়ার মতো অর্থ নাই, 20,000 টাকায় চাঁদা কালেকশন করে একটা গরু কিনে আছে, বুঝতে পারছেন? গরু কিনে আছে, এইটা তার নামে খাওয়াইবে। এগুলো কিন্তু শরীয়তের বিধান নয়। আগে হচ্ছে তাদের ওসিয়াতিহা আউদাইন, ওসিয়াত পূরণ করো, ঋণ পরিশোধ করো, এরপরে তার সম্পদ থেকে তোমরা ভোগ করো, আর তার জন্য দোয়া করো। কিন্তু এই যে এই সমস্ত অবস্থা, এগুলো কিন্তু শরীয়তের কোনো বিধান নয়। এখন আমরা আসি, এখন প্রতিবেশী,
আপনার যদি থাকে একজন মুমিনের সেখান থেকে যেটা কর্তব্য অবশ্যই সেই কাজটা তাকে করতে হবে। আমি একটু সংক্ষিপ্ত আকারে বলে যাই, শর্টকাট করে বলছি। ভাই সাহেব, আমরা তো সবের কাজ দেখি না। আমি আগেও বলেছি, ওমর আব্দুল খাত্তাব যখন আপনার মদিনার চিফ জাস্টিস, প্রধান বিচারপতি মদিনার ইসলামিক স্টেটে, আল্লাহ রসুল তখন নাই, আবু বকর সিদ্দিক খলিফাতুল মুসলিমিন, শহরতলিতে শহরের প্রত্যন্ত অঞ্চলে একজন অন্ধ ব্যক্তি বসবাস করতেন। কি বসবাস করতেন? কথাগুলো আপনারা বোঝেন, কষ্ট হয় আপনাদের, একটু মনে রাখেন। অন্ধ ব্যক্তি বসবাস করতেন। ওমর আব্দুল খাত্তাব ভাবলেন, আমি তো চিফ জাস্টিস, অফিসের কাজ হতো খুব বেশি না, তো সেক্ষেত্রে আমি খুব সকালে উঠে অন্ধ ব্যক্তির একটু খেদমত করে আসবো বিনা পয়সায়। ব্যাপারটা বুঝতে পারছেন? একজন মদিনায় ইসলামিক স্টেটের প্রধান বিচারপতি, আমাদের দেশের মেম্বারের সঙ্গেই তো আপনার টিকিট কেটে কথা বলা লাগে। আর প্রধান বিচারপতি সে বলছে আমি তার একটু খেদমত করে আসবো বিনা পয়সায়, সকালে উঠে তার কাপড় চোপড় ধোয়াইয়ে দেওয়া, যদি গোসল লাগে গোসল, খাবার রেডি করা, বিছনা বাড়ি, কেন অন্ধ ব্যক্তি তো চোখে দেখে না, তার একটু খেদমত করে আমি আসবো। তিনি খুব সকালে উঠে গিয়ে তার খেদমত করে আসতেন। তো খেদমত করে আসার পর একদিন গিয়ে দেখি কি, তাকে যে পরিপাটি দেখছে তাতে মনে হয় যে তার খেদমত মনে হয় তার আগে আবার আরও কেউ গিয়ে খেদমত করে আসছে। আশ্চর্য, আমি আসি খুব সকালে, আমার আগে আর একজনে খেদমত করছে, এমনটা কেটা থাকতে পারে? আবার আমার এটা দেখতেই হইবে। এখন ওমর আব্দুল খাত্তাব তো বিচক্ষণ ব্যক্তি, পরদিন সকালে আপনার খুব অন্ধকার থাকতেই গেছে, আজ খেদমত করি আর না করি, এমন লোকটা কেটে আমার আগে আবার খেদমত করতে পারে, সেই লোকটা আবার কেটে দেখতে হইবে আমার। অন্ধকার অন্ধকার থাকতেই চলে গেছেন। এরকম অন্ধকার যেমন ফজরের আজানের পরে অন্ধকার থাকতে মানুষ তো চিনে না, কিন্তু বুঝায় একটা লোক আসতেছে, অনেক সময় এটা কিন্তু ভালো মতো বুঝায় না। দেখ একটা লোক ছায়ের মতো বেরিয়ে আসতেছে, কাছাকাছি আসার পরেই সালাম দিলেন। সালাম দিয়ে দেখে আবু বকর সিদ্দিক ইবনে আবি কুহাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমিরুল মুমিনিন খলিফাতুর রাসূল, এই ব্যক্তির খেদমতকে আপনি করেন? বলছে ওমর, কেন? আমি তো খলিফা আছি, এরপর যদি একটু খেদমত করি, যদি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার এই সামান্য কাজটুকু কবুল করে, এই জন্য আমি আসি একটু খেদমত করা যায়। বলুন সুবহানাল্লাহ। প্রেসিডেন্ট প্লাস চিফ জাস্টিস। তখন ওমর ইবনে খাত্তাব বললেন, আমিরুল মুমিনিন খলিফাতুর রাসূল, আমি আমার সারা জীবনেও কোনো নেকের কাজে আপনাকে অতিক্রম করতে পারি নাই। আমি আশ্চর্য হচ্ছি যে আমি আসি খুব সকালে, এর আগে আপনার মতো প্রেসিডেন্ট যে আসতে পারে আমার ভাবারও বিষয় ছিল না, যে আপনি সেখানে আসছেন আমার আগে। তো আমি আপনাকে জীবনে অতিক্রম করতে পারি না, আর কোনো দিনই পারবো না। বলুন সুবহানাল্লাহ। এ ছিল নেকের কাজে। ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। তোমরা আল্লাহর জান্নাতের প্রতিযোগিতা করো, যার প্রশস্ততা হচ্ছে উইদ্দাত লিল মুত্তাকিন ইলা মাগফিরাতিন ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, আকাশ এবং জমিন ব্যাপী হচ্ছে যার প্রশস্ততা, সেই জান্নাতের প্রতিযোগিতা করো। তারা প্রতিযোগিতা করতেন সেই জান্নাতে, আর আমরা প্রতিযোগিতা করি কি? উল্টা যা আছে, বুঝতে পারছেন? উল্টা যা আছে, গানের বলতে আকাম যা আছে, অমুক এইটা কাছে আমি কাল আর একটা করবো, বুঝতে পারছেন? খিস লয় কি লয় দেখেন না, ঘূর্ণিঝড় কি চেতা চেতে, আর সে মোটেও কম চেতে না। আশ্চর্য, আমি একদিন শোনেন, গত 2-3 বছর আগে ভান্ডিরে মমতাজ আসলো, একদিন 3-4 বছর হইবে মমতাজ আসলো করোনার আগে। আমি পিরোজপুর মাহফিল গেছি, পিরোজপুর মাহফিলটা বাড়ি আসছে রাত 1-1:30 বাজে, বুঝছেন? এখন রাস্তায় দেখি কি কিছু দাড়ি পাকা লোক আমি চিনি, কেন এই এলাকার লোক তো না চিনি এমন লোক তো খুব কম। দেই যে দাড়িও সাদা, জামাও সাদা, জামা কেউ কাঁদে, কেন গরমের দিন তো জামা কাঁদে, রাস্তায় আস্তে হাঁটতেছে। অনেক লোক জিজ্ঞেস করলাম যে আমার সাথে আসাদ, আমার ছেলে আসাদ, এত লোক কে? ভাই আপনি জানেন না আমি কি যে মাটির মমতা যাইছি? আল্লাহু আকবার। এই বুড়ো বেড়া মমতাজের কি দেখছে? এত ওই জায়গার যে অবস্থা, পোলামানের এই আরুর গুতায় আর কেন্দ্র গুতায় বেড়া দাঁড়ে যাইতে পারছে। অত দূরে বাই জিজ্ঞেস যে মমতাজ কই কি কয়? পোলামান বস ধর্মে ওই কারণ ওই যে মমতাজ গান কইতে শোনেন, ওই কিছু কানে শুনলেও বলে, কেন অনেকের বুড়ো তো কানে কম শোনে, না শুনলেও বলে মমতাজ কইছে। এইটু দেখার জন্য পোলামানের আরুর গুতো খাইতে
কিতে বেন্ডের দিতে যাওয়া লাগবে কন এ হচ্ছে অবস্থা। অর্থাৎ এরা জাহান্নামের প্রতিযোগী। আমি আশ্চর্য যে দাড়িও সাদা জামাও সাদা। আমার আজও মনে আছে আমি যে লোকগুলো রাস্তায় দেখেছি। আপনার সাবধান ভাই সাহেব, আজরাইল কিন্তু খালি এক জায়গায় ঘুরে না, সবার কাছে কিন্তু আসে। তো এখন আমরা আসি আবার যে এখন আল্লাহ রাব্বুল আলামিন এই হকগুলো দিয়েছে। ওমর ইবনুল খাত্তাব এবং আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ রাসূল বলছেন আকাশ এবং আকাশের নিচে জমিনের উপরে আদম আসলাম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত সমস্ত বয়স্ক লোকদের জান্নাতের সর্দার হবেন এই দুই ব্যক্তি। বলুন সুবহানাল্লাহ। অর্থাৎ আকাশের নিচে আবু বকর সিদ্দিকের চেয়ে বড় কোনো মুমিন আরেকজন আসে না এবং কিয়ামত পর্যন্ত আসবে না। তাদের অর্থাৎ প্রতিবেশীর এবং আরেকজন মুমিনের হক আদায় করার একটু আলোচনা করলাম। আপনাদের মনে থাকবে না? এখন আসি, এরকম অন্ধ ব্যক্তি যদি আপনার আমার বাড়ির পাশে থাকতেন, যদি একটা লাথি মারতাম বাবা দিয়ে এখান ঘুরে ঘুরে হওয়ার কাছে বাইরে যা আর কাগজটা এনে লিখে দিয়ে যায়, সইতে দিয়ে যায়। পোলা মানে কাজ কী হয়েছে তোর বাবা দিয়ে কবে লিখে দিয়ে গেছে? ও কি বাড়ির মধ্যে থাকতে পারতে বলেন? খুব রেয়ার। গরিব করে অন্ধ ব্যক্তি বাড়ির পাশে কেহা কেহা করবে, ও দিয়ে একটা বাবা দিয়ে লাথি দেবে, গাছে চলে গোল। শহরে গিয়ে গাড়ি একটা ঠেলবার করবি যে মোর কিছু দাও, বাস। এখন শোনেন ভাই সাহেব, আমরা হাদিস শরীফ থেকে আসি। আল্লাহ রসুলের সময়ে বোঝেন তো কথাগুলো আপনার ভাই সাহেব, খালি শোনার সৌন্দর্য নয়, অর্থাৎ এগুলো কিন্তু আমল করতে হবে আপনার আমার। তাহলে মনে করেন যে আমরা শুনেছি, আমল করেছি, আল্লাহ পাকের কাছে আমরা কিছুটা অজুহাত পেশ করতে পারবো। তাছাড়া কিন্তু অজুহাতের কোনো সুযোগ আর নাই। আবু বকর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় এক ব্যক্তির বাগানের মধ্যে আর এক ব্যক্তির একটা খেজুর গাছের একটা শাখা ঝুলে পড়েছেন। যেমন আমাদের দেশে পড়ে না, আম গাছের একটা ডাল আইছে, লকট গাছের একটা ডাল আইছে, লিচু গাছের একটা ডাল এসে পড়ছেন। তো পড়ার পর ও গাছটার খেজুর খুব ভালো ছিলেন। তো খেজুর পড়লে ভাই সাহেব ছোট্ট ছেলেমেয়েরা কি ওয়াজ করে কি ফিরান যায় বলেন? ওরে এক হাত মারলে যে বাবা এটা ধরবা না, ওই চোখের পানি মোছে, হয় বাবা আর ধরবো না, কিন্তু মোছতে মোছতে এই পাইছে আবার একটা লেগে দৌড় দিয়ে গেছে। এটা সাধারণত ছেলে শুরু আচরণ আমাদের সবাইরই ছিল, কারণ ওদের মধ্যে তো ওই বুদ্ধি শুদ্ধি তার হয় নাই। বলছি ইয়া রাসূলুল্লাহ, অমুক ব্যক্তির গাছের একটা শাখা আমার বাড়ির মধ্যে আছে হুজুর, মাঝে মাঝে দুই একটা খেজুর আমার বাড়ির মধ্যে পড়ে হুজুর। আমি তো বাড়ি থাকি না, তো ছেলেপেলেদেরকে নিষেধ করি, কিন্তু হুজুর ছোট্ট ছেলেরা অনেক সময় নিষেধও ফেরে না, দুই একটা খেজুর মুখে দিয়েই বসে। হুজুর গাছের মালিক এতটা কঠিন যে হুজুর আপনার যদি এসে দেখেন কোনো খেজুর মুখে দিয়েছেন, মুখের মধ্যে আঙ্গুল ঢুকাইয়া খেজুরটা হুজুর বের করে নিয়ে যাবেন। বলুন নাউজুবিল্লাহ। একে আসলে বাপ মা সহ্য করার মতো আমাদের দেশেও এরকম আছে কি নাই? গাছের ডাল আরেকজনের ক্ষেতের মধ্যে পড়বে, দুই একটা পড়লে দল লেখা, এই জন্য এলে খেসাখিসি কত যায় সালিশি দরবার আপনার। অথচ আরে কালকে কবরের সাথী হব না বাড়ার কোনো সাথী হব, সব পড়ে থাকবে নাকি না কেউ নিয়ে যাবেন? এখন ফাঁকে একটু আবার এর মশলাও বলি শোনেন। যদি কারো গাছ থেকে একটা ফল রাস্তায় পড়ে থাকে, সেই ফলটা তাৎক্ষণিক কিন্তু খাওয়া জায়েজ নাই। ওই ফলটা আপনার জন্য খাওয়া জায়েজ, খুব ভালো করে মনে রাখবেন। যেই ফলটা আপনার মালিক আস্তে আস্তে ফলটা পচে যাবে, ফলটা সে পাবে না, নষ্ট হয়ে যাবে। যদি আপনি সেটা খান খেয়ে ফেলতে পারবেন, কিন্তু আপনার তাকওয়াতান হচ্ছে না খাওয়া, ফলটা মালিকের কাছে পৌঁছায় দেওয়া। বুঝতে পারছেন? গাছের গোড়া তাল পাইছে দেখেন, তাল দেখলে কিন্তু যেমন তেমন নামাজি আপনার ঠিক থাকে না, ঠিক থাকে? আর একটু তাল নিচে দেখি তাল গেলে বাড়ি গেছে দেখেন, তাল দেখলে যেমন তেমন নামাজি আপনার ঠিক তালগো নিয়ে বাড়ি যাবেন। এটা কিন্তু শরীরে জায়েজ নাই। আপনি পেয়েছেন তার কাছে পৌঁছায় যান। এরপরে ওই যে বললাম, এরকম যদি আপনার কোনো খাবার আছে যেটা আপনার পৌঁছানো যাবে না, মালিক আসবে না, নষ্ট হয়ে যাবেন, তখন আপনি খেয়ে ফেলেন। কিন্তু আপনার তাৎক্ষণিক কিন্তু সেটা ধরা বা খাওয়ার কোনো সুযোগ নাই। ছেলেপেলে তো তা বোঝে না। একবার ছোট্ট একটা ছেলে রাস্তায় গাছে খেজুর হয়েছে, বুঝলেন, ওই ডিল ছুটে আপনার এরপর খেজুরগুলো পারিয়ে খাইতেন, যারা আমরা অনেক সময় করি না। তো শিখছি তো তাদের থেকে, ডিল ছুড়ে মালিক ধরে দিয়ে গেছে, ইয়া রাসূলুল্লাহ এই ছেলেটা খুব চালাক। বলছে হুজুর কী হয়েছে? বলছে হুজুর ওকে ঢিলে পাক্কা মারে আর খেজুর পলে রয়ে খায়। রাসূল সাহেব বললেন, বাবা তুমি ঢিল ছড়বে না, নিচে যা পড়ে থাকবে সেটা তুমি টোকাই খাও, কিন্তু ঢিল ছড়বে না।
বুঝতে পারছেন? কারণ ঢিল ছড়বে না, এই জন্য তোমার ঢিলে খেজুর নষ্ট হবে, প্লাস আর একটা ছেলের গায়ে পড়লে সে ক্ষতিগ্রস্ত হবে, অতএব তুমি ঢিল ছড়বে না। রসুল ইসলাম ওইটা শিখাইছেন। আর একটা লোকের গায়ে পাথরের টুকরা পড়লে সে ক্ষতিগ্রস্ত হবে। তোমার এক খেজুরে আরেকজনের চোখ গেল, নাক গেল, কান গেল, বিরাট, তুমি ঢিল ছড়বে না, রাস্তায় পড়ে থাকলে তুমি খেয়ে নেবে, সই হাদিসে আসছেন। এখন সেই হিসাব করে আপনারা তাল পাইলেই যেন কেউ মাথা টাথা খারাপ হয়ে না যায়। এখন আসি আমরা আবার পিছনের কথার দিকে। ভাই সাহেব, কষ্ট হয় আপনাদের? পিছনের কথার দিকে আসি, সব কথাগুলো মনে রাখবেন। এখন সেই ব্যক্তি আপনার খেজুর আপনার মুখ দিয়ে বের করে নেয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে ঠিক আছে, ব্যক্তিকে ডাকলেন, ও আল্লাহর বান্দা, তুমি তোমার খেজুর গাছটা আমাকে দিয়ে দাও, আল্লাহ পাক তোমাকে জান্নাতে একটা গাছ দিবেন, বলুন সুবহানাল্লাহ। অর্থাৎ রসুল তাকে জান্নাতের সার্টিফিকেট দিলেন। অর্থাৎ জান্নাতের গাছ কি জান্নাতে না যাই পাইবে নাকি না আপনার আগে পাইবে? তো জান্নাতে যখন গাছ পাই মানে তুমি জান্নাতে যাবা, আল্লাহ পাক তোমাকে জান্নাত দিবেন, তোমাকে খেজুর গাছও দিবেন, বলুন সুবহানাল্লাহ। আর খেজুর গাছ হচ্ছে ওই গাছ, আল্লাহ রসুল একবারে তাকে প্রহার করলেন, মারলেন আবু জেহেল। রাসূল রক্তাক্ত, মন খুব খারাপ। জিবরাইল সামনে এসে তার দাঁড়ায় গেলেন, বলছেন ইয়া রাসূলুল্লাহ, মন খারাপ? বলছে হ্যাঁ। ভাই জিবরাইল বলছে, হুজুর ওই যে খেজুর গাছটা দেখতে পান, যদি আপনি বলেন আল্লাহর হুকুমে ওই গাছটা আপনার সামনে চলে আসবেন, বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রসুল যখন বললেন, তো খেজুর গাছটা ঠিক তার সামনে এসে দাঁড়াইলেন, ভরপুর খেজুর। বলছে হুজুর আপনি ইশারা করলে আবার জায়গায় যাবেন। যখন ইশারা করলেন আবার তিনি গাছটায় গিয়ে তার সামনে দাঁড়াইলেন। বলছে হুজুর এখন? বলছেন আমার আর কোনো কষ্ট নেই, বলুন সুবহানাল্লাহ। এই জন্য আপনার খেজুর গাছ দেখবেন কোথাও লাগাইলেও কিন্তু জায়গার থেকে দূরে আস্তে আস্তে সরে যায়, অন্য কোনো গাছ কিন্তু সরে না। খেজুর দেখবেন এখানে লাগাইবেন, অনেক সময় যে আরও বেশ কিছু দূরে অনেক সময় চলে যায়। তো এখন ব্যক্তি বলছে ইয়া রাসূলুল্লাহ, আমার গাছটার খেজুর অত্যন্ত জাতের, আর হুজুর ওর শাখাগুলোও খুব ঘন, মানে ও বুঝাইছে হুজুর এর চেয়ে ভালো খেজুর আর নাই। আল্লাহ রসুল বললেন তাহলে ঠিক আছে, তোমাকে একটা গাছ দেবে, একটা বিনিময়ে আমাকে খেজুর গাছটা দাও। বলছে হুজুর ওর মতো অত ঘন শাখার অত ভালো খেজুর গাছ তো খুব কম। আল্লাহ রসুল বুঝে ফেলছেন তো কি বলতে চায়, রসুলের মতো ব্যক্তিত্ব বলেছেন। আল্লাহ রসুল বলছে এই মুখ থেকে রাগে বলি আর হাসতে হাসতে বলি, সত্য ছাড়া এই মুখ থেকে আর একটা কিছু বের হয়। রসুলের মুখটা ছিলেন কন্ট্রোলিং পাওয়ার হচ্ছে আল্লাহর কাছে। আমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। রসুলের কথা হচ্ছে আপনার দুই প্রকার ওহী, একটা হচ্ছে গোপন ওহী, একটা প্রকাশ্য ওহী। তো কোরআনে কারীম গোপন ওহী হচ্ছে হাদিস, অর্থাৎ তিনি যা বলতেন। রাসূল সাল্লাল্লাহু বুঝে ফেললেন। দূর থেকে এক সাহাবী সেই কথাটা শুনলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী বলছেন। ভাইসাব, আমাদের দেশে দেখবেন যদি কারো আপনার পাকের ঘরের কোনায় করে জমি টমি থাকিয়ে থাকে, আর যদি বলে জমিটুকু আমাকে দেবেন, দেখছেন হে লোকের খিস কী পরিমাণ লয়। অর্থাৎ ওই দুই হার জমির কলজিয়া, এই জমিটুকু দিচ্ছাই না, তো আমি তো চাই তোমাকে দিব, কিন্তু ছেলে রাজি না, বউ রাজি না, ওই ছেলেটা রাজি না, সব বুংবাং কথা। অর্থাৎ দাম 1,05,00,000 দেওয়া লাগবে, এরপরে পাও যাবে, বাপ বলাইবে এত ফাও, আছে কি নাই? তো আমি তো রাজি হইলাম, বড় ছিল, কিন্তু তোমার বাবি হে রাজি না, দেও হ্যাঁ একটু রাজি করতে পারো কিনা। এই সব মানে বক্কর চক্কর কথা যত জমিদার নামে, এখন তার বউরও বাজার তৈবে, এরকম কিছু লোকজন আছে না? আছে। যদি পাকের ঘরের পাশে জমি আর যদি আতাল ঘরের পাশে বাড়ির মধ্যে তাহলে দেখে এটা লাভ দেয়, এটা বাড়ি গেলে বাড়ি পাওয়া যায় না, বর্মে বাড়ি না, এদিকে সেদিকে বিভিন্ন রকমের কৌশল। অর্থাৎ তোমাকে আল্লাহ পাক দিবেন, এগুলো করা কিন্তু শরীয়তে কোনো ভিত্তি নাই। এখন আমরা আসি আবার, দূর থেকে এক সাহাবী এই কথাগুলো শুনেছেন। শোনার পরে ভাই সাহেব টুকটাক জিনিস দেয় না, ফাঁকে আর একটু কথা বলি। আল্লাহ পাক বলছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। ওই মুসল্লিদের জন্য ধ্বংস যারা তাদের নামাজের ব্যাপারে উদাসীন। আল্লাযীনা ইউরাউন ওয়ায়ামনাউনাল মাউন, যারা আপনার লোক দেখানো কাজ করে। ওয়ায়ামনাউনাল মাউন, সামান্যটুকুন মালও মানুষকে দেয় না, বলুন নাউজুবিল্লাহ। সামান্যটুকুন মাল কি? আপনার পাশের ঘরে, আপনার ঘরের পুত্রবধূ পাশের ঘরে বলছে ভাই দুখান হলুদ আছে, আর এক জালকে বলছেন দুখান হলদি থাকলে দাও। হ্যাঁ তোমার লোক আনিয়ে তুইছি নেই ভাই, পেঁচ থাকলে দূরে দাও, এনে দেবো আনে। তোমার স্বামীর আগে বলো নাই আনিয়ে রাখে না কে পেঁচ গেছে, চাউল থাকলে 2 সের দাও।
এক টুকরা ডাল একখান দাও দাও, একখান কুঠাল দাও থাকলে, এরকম পাশাপাশি নেয় না? বলবেন হুজুর কোরআনে কারিমে কি এই পেঁয়াজের কথা ডাইলের কথা উত্তর হ্যাঁ কি আছে? মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই, এমন কোন টুকি নাকি খুঁটিনাটি বিষয় নেই যে আল্লাহ পাক কোরআনে কারিমে বলে নাই। এই যে বললাম ওয়াম নাউন আর মাউন, নাউন আর মাউন হচ্ছে যে আপনার সামান্য জিনিস যা ওই মুসল্লির জন্য ধ্বংস জিনিস, নামাজ পড়ার লোক দেখানো আর সামান্য জিনিস দিয়ে মানুষকে উপকার করে, তা এগুলো হচ্ছে সব সামান্য জিনিস। একটা দাও, একটু কুড়াল, একটু খন্তা, একটু কাপড়, একজোড়া জুতা, একটু হলুদ, একটু মরিচ, একটু ডাইল, একটু তেল। অনেক সময় থাকে না মানুষ, যে যত বড় থাক তারও ঠেক আছে, অথচ গেলে আপনার কি খিঁচল দেখছেন। আবার হ্যাঁ রাত্রে এসে হলুদ নিতে, রাত্রে হলুদ দিলে এই হয় এই হয়, মানে বক্কর সকর কথা যা আছে। ভাই সাহেব রাত্রে কি আর একজন খোদা থাকে বলেন দি? বলেন যে দিনে একজন, রাত্রে হলুদ দিলে, মরিচ দিলে, পেঁয়াজ দিলে আর একজন খোদা একটা অ্যাকশন লাগাইবে? বলেন দি খোদা কি দুইজন রাত দিনের? একজন, তার উপকার হচ্ছেন। তিনি সেই খাবারটা খেয়ে হয়তো বা তার ছেলে মাদ্রাসা যাবে, অথবা নামাজি ব্যক্তি নামাজ পড়তে যাবেন, তিনি আল্লাহ বিল্লাহ করবেন, সামান্য বিষয়ে একটু উপকার হয় তো তারও সব সে পাবেন। বুঝছে এটা সমাজে আছে কি নাই বলেন? আছে, ভরপুর রয়েছেন আপনার। এই অবস্থাটা মা বোন ভাই বোন কেউ যেন না করে, যেটুকু পারি করবো, না পারলে যে ভাই আমার পক্ষে সম্ভাবনা নাই। কিন্তু মুখ বাঁকা করা, ভুরু কুঞ্চিত করা, খিসলার শরীয়তে কোনো বিধান নেই, কোনো মুমিন ব্যক্তি করতে পারে। এখন আসি আবার, ওই সাহাবী দূর থেকে শুনলেন যে সেই ব্যক্তি কি বলছে, এসে বললেন ইয়া রাসূলুল্লাহ, আমি যদি আপনাকে একটা গাছ দেই হুজুর, আমাকে আল্লাহ পাক কি জান্নাতে একটা গাছ দেবে? বলছে হ্যাঁ অবশ্যই দেবে। এই ব্যক্তি জান্নাতের পাগল হয়ে গেলেন যে হুজুর বলছি তাকে জান্নাতে গাছ দিলে আমাকে জান্নাত যাবো, রাসূল জান্নাতের টিকিট দিয়েছেন। বলছে যে আমি কি পাবো? বলছে হ্যাঁ তুমি অবশ্যই পাবে। আল্লাহর সেই বান্দা দ্রুত দৌড়ে গেলেন তার বাড়িতে, গিয়ে বলছে ও আল্লাহর বান্দারে তুমি গাছটা আমাকে দাও। হ্যাঁ ম্যাম তোমাকে গাছ দেবো, আমি আল্লাহ রসুল বলছে সেটা দিই, আমার এত সুন্দর গাছ আর এত সুন্দর খেজুর, এত সুন্দর শাখা, গিয়ে আর একটা আছে নাকি? বলছে একটু আস্তে কাও, থামো দেয়, গরম হইবে না। ওই যে আগে বললাম যে খালি ছেড়ে তোমার অমুকের গাছ, বলছে একটু থামো, তুমি তাহলে গাছটা কি হইলে দেবা? হ্যাঁ ভাই ওরা অত গাছ ওরকম দামের, কোনো দামের প্রশ্ন আছে? রসুলকে দিনে তোমাকে দেবো। বলছে রাগ হই না, আস্তে কও, একটা কম্বল, বলছে একটা গাছ তো তুমি চাও কি? আমি সংক্ষিপ্ত করে শেষ পর্যন্ত আপনার কথা বলতে বলতে, তাহলে আমাকে তুমি 40টা খেজুর গাছ দেবা। বলো নাউজুবিল্লাহ, কয়টা দেবা? ওই যে আগে বললাম, কিন্তু একটা আয়াতের তর্জমা করতেছি, ব্যাখ্যা করতেছি, আপনার আয়াত একটু পরে বলি। কয়টা গাছ দেবা? 40টা গাছ কি একটা বড় বাগান বলেন? যদি 40টা নারকেল গাছ বা খেজুর গাছ থাকে সাজানো লাগানো, খেজুর গাছ তো আর 2 পরপর লাগানো জানা যায়, কমপক্ষে 10 হাত ডিফারেন্স থাকা লাগে একটা খেজুর গাছের। এখানে একটা খেজুর গাছের ডালা তো আপনার 10 হাতের 8-10 হাত লম্বাই হয়, তো 40টা গাছে এক বিশাল বাগান না? বলছে এরপর শর্ত যে 40টা গাছ তো দেবা, খেজুর কিন্তু খুব জাতের হইতে হইবে, মানে ওনার যে গাছটা ওটার মতো একটা জান্নাতের মনে হয় যে এটা একটা জমরুদ ইয়াকুত, মানে ওরকম গাছ আর পৃথিবীতে আর নাই। মানে কপাল পড়লে যা হয় এরকম কিছু লোক আছে না, শেষ পর্যন্ত দেশ দিয়ে পলাই যায়, মাই পলালেই সব দেনা পাওনা হইয়া। তো এখন আপনার বলছে এই খুব জাতের গাছ হইতে হইবে, শাখা প্রশাখা ঘন ঘন হইতে হইবে, খুব ভালো খেজুর হইতে। বলছে তোমার যেরকম চাও সেরকম দেব, আমার তুমি গাছটা দেবা কিনা, যা ওই বাগান সব তোমার। এখন ব্যক্তি দেখছে যে রাগ টাক যা হোক, তো গাছ তো একটা, দেবে 40টা, মানে সবই তো লাভ না, দেখুন লস আছে। বলছে হ্যাঁ তোমাকে দিলাম। আল্লাহ সে বান্দা, বলছি আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি খুশি করার জন্য কতটা করতে পারে মানুষের কল্যাণে, সে চেয়েছেন ওই ব্যক্তি যে কষ্ট পায়, কখন একটা খুন খারাপি করতে পারে, আর সে ব্যক্তি কষ্ট পাচ্ছেন, যদি সে ব্যক্তি খুশি হয় আল্লাহ এবং আল্লাহর নবী খুশি হবেন, আল্লাহ পাক আমাকে জান্নাত দিবেন, জীবনের গুনাহখাতা সব মাফ করে দেবেন। কারণ ফাঁকে হাদিসটা বলি, আল্লাহ বলেছেন সাহাবীরা আমি তোমাদেরকে এমন একটা আমলের কথা কি বলবো না, যে আমলটা করলে যদি কোনো ব্যক্তি সারা রাত ধরে দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়ে, সারাদিন যদি রোজা রাখে, আর রোজা রেখে যদি সারাদিন আল্লাহর পথে জিহাদ করে, এই ব্যক্তিরা যত পরিমাণে নেক আমল করতে পারবেন, যত সওয়াব পাবেন, আমি তোমাদেরকে এমন একটা আমল বলবো না যে আমলটা করলে আল্লাহ পাক
সেই পরিমাণ সব তোমার আমলনামায় লিখে দেবে। সাহাবীরা বলল, ইয়া রাসূলুল্লাহ, এমনটা তো আমরা শিখতে চাই, যেই কাজটা করলে 3 ব্যক্তি যে কাজ করবে সমস্ত সবটুকুন পাবো। নবী আমার বললেন, সাহাবী, যদি কোনো ব্যক্তি অসহায়, অনাথ, ইয়াতীম, বিধবা, নিঃস্ব, দুর্বল লোকের মুখের দিকে তাকাইয়া কোনো একটা সহযোগিতা যদি করে, তাদের যদি একটা কষ্ট দূর করে দেয়, তাদের মাথায় হাতগুলো বুলায় আর তাদের কথাগুলো শোনে এবং তাদের কল্যাণের জন্য পাশে গিয়ে দাঁড়ায়, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে, যেই ব্যক্তি সারা রাত ধরে দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়বে, সারাদিন রোজা রাখবে, আল্লাহর পথে 24 ঘন্টা জিহাদে রত থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির আমলনামায় ওই পরিমাণ পরিপূর্ণ সব তার আমলনামায় লিখে দেবে। বলুন সুবহানাল্লাহ। এখন হাদিসটা বুঝতে পারছেন আপনারা? এখন ওই ব্যক্তি এসে বলছেন, হুজুর, এই গাছটা আপনাকে দিলাম। আল্লাহ রাসূল খুব খুশি হলেন, তাকে দেখে বলছেন, ভাই তুমি এই গাছটা নাও এবং গাছটা তুমি কেটে নিয়ে নাও। এখন আল্লাহ পাক বলছেন, মান আ'তা ওয়াত্তাকা ওয়া সাদ্দাকা বিল হুসনা ফাসানুয়াসসিরহু লিল ইউসরা ওয়া আম্মা মান বাখিলা ওয়াস্তাগনা ওয়া কাযযাবা বিল হুসনা ফাসানুয়াসসিরহু লিল উসরা। মহান আল্লাহ তাআলা নবী আপনি বলে দিন, ফাম্মা মান আতা ওয়াত্তাকা ওয়া সাদ্দাকা বিল হুসনা, যেই ব্যক্তি ফাম্মা মান আতা ওয়াত্তাকা, যেই ব্যক্তি অনুগত করলো, আপনার কথাগুলো শুনলেন, মুত্তাকি হলেন এবং ওয়াসাদ্দাকা বিল হুসনা, আল্লাহর নবী যেই কথাগুলো বললেন আল্লাহর পক্ষ থেকে সব কথাগুলো তিনি মেনে নিলেন এবং তিনি আল্লাহর পথে দান করলেন। আমি রব্বুল আলামিন পৃথিবীর জমিনে যত রকমের নেকামল আছে, সমস্ত নেকামলগুলো করার জন্য তার যত রাস্তা আছে সবগুলোকে সহজ করে দেব। পৃথিবীর জমিনে না তার জন্য কোনো কষ্ট থাকবে এবং সে কোটি কোটি গুণ বেশি বাড়াইয়া নেকামল করতে পারবে। পরকালে তার জন্য আমি সমস্ত ব্যবস্থা সহজ করে দেব। নবী আপনি বলে দিন, ওয়া আম্মা মান বাখিলা ওয়াস্তাগনা ওয়া কাযযাবা বিল হুসনা, যিনি কৃপণতা করলো, আল্লাহ এবং আল্লাহর নবীর কথাগুলোকে অস্বীকার করলো, আমি রব্বুল আলামিন পৃথিবীর জমিনে তার সমস্ত নেকের কাজগুলো কঠিন করে দেব আর পাপের কাজগুলোর জন্য রাস্তাগুলো আমি সহজ করে দেব। অতএব নবী আপনি তাদেরকে খুব ভালো করে দিন, সমস্ত কল্যাণের পথগুলো আমি তার জন্য রুদ্ধ করে দেব। বলুন নাউজুবিল্লাহ। আল্লাহ পাক আয়াতে কারিমা নাজিল করলেন আর এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব কথাগুলো বলে দিলেন। ভাই সাহেব, এটুকু জনকল্যাণমূলক কাজ করা যাবে না? এর কোনটার মধ্যে সব কম বলেন? আমরা তো সব খুঁজাই পাই না যে সবের কাজ করব কি। একজন মুমিনকে সব কাজগুলো করতে হবে, এর নাম হচ্ছে কি? মুমিন। এখন আসি আমরা সব কথার দিকে। বাজে কথা দেখে 10:23, খুব বেশি হয় না। দেখি আমি আর অল্প কিছু কথা বলে শেষ করি, আপনাদের কষ্ট হয় মনে হয়। একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি তো বাকি আয়াতের দিকে যাই নাই সামান্য, এখন সবশেষ কথার দিকে আসি। আর একদিন তো অনেক আলোচনা করলে আপনারা ধরেও রাখতে পারবেন না, মনেও থাকবে না। সর্বশেষ কথা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা কিরামদেরকে কীরকম করে প্রস্তুত করেছিলেন। এই প্রস্তুত করে একজন সাহাবীদের আমলের পরিধি এবং কাজবাজ তাদের কতটা স্বচ্ছ হয়েছিল সে বিষয়ে একটু একজন সাহাবীর একটু কথা বলে আমি শেষ করবো ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ রাসূলের সাহাবী, সে আল্লাহ রাসূলের সাহাবী
একজন সাহাবী, নিম্নমানের সাহাবী, সাঈদ ইবনে আমর জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু। কি নাম? সাঈদ ইবনে আমর জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওমর ইবনুল খাত্তাব তাকে বললেন, ওমর ইবনুল খাত্তাব তাকে বললেন, সাঈদ, তুমি হিমসের গভর্নর হয়ে তুমি হিমসে চলে যাবে। সাঈদ বলল, আমিরুল মুমিনিন, মেহেরবানি করে আপনার কাছে মাপ চাই, আমাকে এই দায়িত্ব দিন না। ওমর ইবনুল খাত্তাব খুব রাগ হয়ে গেলেন। হ্যাঁ, আমি কি তোমাদের কাছে ক্ষমতা চাইছিলাম? আমাকে ধরিয়া খামাখা সবাই বসাইলেন, এখন সবাই পাশ কাটাই যাও, তুমি যাইতে পারবা না। যখন ওমর দেখলেন রাগ হয়ে গেছে, তখন বললেন, আমিরুল মুমিনিন, ঠিক আছে, আমি যাব। তাকে হিমসের গভর্নর করে পাঠিয়ে দিলেন। একজন গভর্নর তৎকালীন সময় মানে ওই এলাকার, ওই দেশের প্রেসিডেন্ট, সর্বময় কাজ করার দায়িত্ব তার। কিছুদিন পরেই তার কাছে আপত্তি করলো, আমিরুল মুমিনিন, আপনি এমন একজন গভর্নর দিয়েছেন যার তো অনেকগুলো দোষ। বলছে, দোষ কি? হুজুর, সে তো সকালবেলা আমাদের সঙ্গে সাক্ষাৎ করে দেরিতে। আর ওমর ইবনুল খাত্তাবের সময় নির্দেশ ছিল, কোনো গভর্নর পাতলা আটার রুটি খাইতে পারবে না। অর্থাৎ জনগণ না খাইতে একবার মিহিন আটার রুটি খাইতে আর তেজ দেখাইবে, লাভ হইবে যে সে গভর্নর খাইছো বাকি ব্যাত মারিয়ে বাসা গরম বানাই দেব। এক। 2 নম্বরে, পাতলা মিহিন কাপড়ের পোশাক পরতে পারবে না, মোটা কাপড়ের পোশাক পরতে হবে। 3 নম্বরে, কারো দরজা কোন দারোয়ান থাকতে পারবে না। দারোয়ান থাকবে আর আমার জনগণ এসে বিপদের জন্য ডাকবে, দারোয়ান বলবে, স্যারে এখন রেস্টে আছে, জম্মের মতো একবার দারোয়ানগিরি ছুটাই দেব। যে কোনো সময় তোমার কাছে তোমার লোকেরা আসবে, তাদের ন্যায্য পাওনার জন্য তোমার দরজা খোলা রাখতে হবে, কোনো দারোয়ান গেটের সামনে দিতে পারবে না। শাসক কাকে বলে? শাসক কাকে বলে? আমি আমাদের দেশের শাসকের কথা তো বলবো না, আমি শরীয়তের কথা বলতেছি। এরপরে বলছে, হুজুর, আপনার লোক সকালে সাক্ষাৎ করে দেরিতে, অনেক দেরিতে ওঠে। বলছে, 1 পাইলাম। 2 নম্বরে, হুজুর, রাইতে কেউ সঙ্গে সাক্ষাৎই করে না রাত্রে। 2। 3 নম্বরে, আমিরুল মুমিনিন, রাত্রে তো সাক্ষাৎ করে সে দেরিতেই। 3 নম্বরে হচ্ছে, হুজুর, মাসে একদিন সে কারোর সঙ্গে সাক্ষাৎই করে না, করলেও বিকালে। 3। 4 নম্বরে, হুজুর, মাঝে মাঝে মেম্বারে বসে যখন নসিহত করে তখন সে বেহুশ হয়ে পড়ে। হুজুর, এই এলেই কমনে যাও, নসিহত করতে গিয়ে সে বেহুশ হয়ে যায়। হুজুর, আমি এখন আমরা কি করব? আমিরুল মুমিনিন তখন বলল, আমি যখন হিমসে আসবো তখন সবগুলো লিখে রাখো, তাকে ডেকে নিয়ে আসবে এবং সামনাসামনি কথা বলবো। বিষয়গুলো আপনারা বোঝেন তো, খেয়াল করেন। আল্লাহ রসুলের হাতে গড়া সাহাবীদের চরিত্র এবং রসুল ইসলাম কী করতে সক্ষম হয়েছিলেন, আমরা কি করি? ভাই সাহেব, আপনার এই মোবাইল দিয়ে কতটুকু ওজন, এরা তো একটা পয়জন দিয়ে মাপা সম্ভব না? সম্ভব। 100 গ্রাম হোক, 200 গ্রাম হোক, 300 গ্রাম হোক, যে কয়েক কেজি হোক, সম্ভব। আপনার আমার ইমানের যে ওজন কতটুক, চরিত্রের ওজন কতটুক, মাপবেন কোন পৈরেন দিয়ে? কোনো পৈরেন আছে কি? এটা মাপার যন্ত্র হচ্ছে আল্লাহ রসুলের চরিত্র। বলুন সুবহানাল্লাহ। কোরআনে কারিম তো অনেকে জানি না। কোরআন আর রসুলের চরিত্রই হচ্ছে কোরআনে কারিম। অর্থাৎ আল্লাহ রসুলের বাস্তব চরিত্র দিয়ে আমাদেরকে মাপতে হবে ইমান কতটুক গ্রহণ করতে পেরেছে। এক ব্যক্তি এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি যে মুমিন, হুজুরা বুঝবো কেমনে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, যদি তোমার প্রতিবেশী তোমাকে ভালো বলে তাহলে তুমি মনে করবে তুমি কি মুমিন। কেননা প্রতিবেশীর কাছে ভালো হওয়া কিন্তু সাধারণ মানুষের পক্ষে সম্ভব নয়। প্রতিবেশী ভালো বলবে এমনটা কিন্তু খুব কম হয়। এবারে ওমর ইবনুল খাত্তাব যখন হিমসের সফরে গেলেন, বলছে তাকে ডেকে নিয়ে আসো। নিয়ে আসা হলো। তোমাদের আপত্তি কি? সাঈদ, তুমি দাঁড়াও, তোমাদের আপত্তি কি? আমিরুল মুমিনিন, সে সকালবেলা আমাদের সঙ্গে সাক্ষাৎ করে দেরিতে, ফজর পড়িয়ে সাক্ষাৎ করে না, একটু বেলা উপরে উঠতে পারে সাক্ষাৎ করে। সাঈদ, তুমি জবাব দাও। সাঈদ বলছে, আমিরুল মুমিনিন, আমি এটা তো বলতে চাই না হুজুর, ওরা এমন ঝামেলা বাজাইছে, আজকে না বললে তো আপনিও আমাকে মন্দ বলবেন। সাঈদ ইবনে আমর জুমাহি বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি হিমসের গভর্নর বটে, আমার ঘরে কোনো এক্সট্রা খাদেম নাই যিনি সকালে নাস্তা আমাকে বানায় দিতে পারে। আমার ছোট ছোট বড় সব মিলিয়ে ছেলে মেয়ে রয়েছেন, আমার স্ত্রী একা রান্নার কাজ করতে পারে না। ফজরের নামাজ শেষ করে আমি তার সঙ্গে একটু হাড্ডি পাতিল ধৌত করা, নাস্তা বানানো,
ছেলেমেয়ের কাজে কিছু সময় সহযোগিতা করে, নাস্তা প্রস্তুত করে, খেয়ে আমি অফিসে এসে বসি। বলুন সুবহানাল্লাহ। কে আসেন? গভর্নর স্ত্রীর সঙ্গে একটু কাজ করেন, নাস্তা বানায়, হাড্ডি বাতিল লয়। এরপরে তিনি এসে কাজে বসেন, নাস্তা খেয়ে। তো একটু সময় লাগে কি না লাগে না বলেন? লাগে। আর আমাদের দেশের নেতারা তো আপনার সেই বেড়া শাকটা মুখে ঢুকেই 1 ঘন্টা খুঁয়ে আপনার পেছনে লোক করে, এরপর ঘুমাই থাকবে তো কয়টা পর্যন্ত আল্লাহই জানে। বুঝতে পারছেন? 12টা 1টা পর্যন্ত বাইরে টক্কর টক্কর করে, এরপর এসে টিভি দেখবে, মোবাইল দেখবে, এরপর যদি গাঁজা গোজা কিছু খায় কত খাইবে, এরপর যে ঘুমাইবে, লুঙ্গি কোথায় গেছে এই বিশ্রেই পায় না আপনার। 10টা 11টা 12টা উঠবে না? আরে ভাই সাহেব বাস্তব বলছে, শোনেন। সেদিন একজন কথা হুজুর মেম্বারে বলাই গেছে, এই দিয়ে বুড়েই ঘুমাই রয়েছে, লুঙ্গি টুঙ্গি লগে নাই কিছু। আমি জানি এরা গাঁজা খায়, জনমের খাওয়া। বাস্তব বলি, শোনা কথা বলি না আপনার। ওরা কয় হুজুর এন কি ওর মুখে, আমি তার করলা কেমন কাজ, ওই এক নজর দেখে দিয়েছে কোন মুখে হন। মানে ওই যে খাইয়া জন্মের মতো খাই ঘুমাইছে, লুঙ্গি খাত আর কোনো খবর নাই, ঘুমাইয়ে গেছে। তা উঠবে কয়টা? হুজুর আল্লাহ জেনার বুঝানের কয়টায় উঠবে? এই যে এলাকার জনগণের নেতা, বুঝতে পারছেন? এখন আর সে বলছেন ইয়া রাসূলুল্লাহ, আমি নামাজ শেষ করে তার সঙ্গে একটু খেদমত করে। বলুন সুবহানাল্লাহ। এবং এর সম্পূর্ণ সময়টুকুই আল্লাহ পাক সৎকার মধ্যে গণ্য করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। মা বোনরা ভালো করে বুঝে নেবেন। আর এই কাজটা মা বোনরা আর ভাইরা সবার পক্ষেই কি সম্ভব একটু খেদমত করা। বলছে তোমরা জবাব শুনতে পেয়েছো? বলছে হ্যাঁ আমরা জবাব শুনতে পেয়েছি। এরপর হুজুর রাত্রে যে আমার সঙ্গে সাক্ষাৎ করে না, সাইদ তুমি বলো। বলছে আমিরুল মুমিনিন এটাও তো বলতে চাই না হুজুর, ওগো ঝামেলায় না বললে আর পারলাম না হুজুর, চাইছিলাম গোপন রাখতে। সাইদ বলছে আমিরুল মুমিনিন ফজরের নামাজের পর থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত সমস্ত সময়টুকু নিরালস কাজ করে আমি জনগণের খেদমত করি। আমিরুল মুমিনিন আমি চেয়েছি রাতটা, আমি দিনটা সম্পূর্ণ আমি আমার জনগণের জন্য দিয়েছি। আর সন্ধ্যার পর থেকে ফজর পর্যন্ত রাতটা আমি ভাগ করে আমি আমার আল্লাহর জন্য দিয়েছি। বলুন সুবহানাল্লাহ। রাতটা দিয়েছে কার জন্য? আল্লাহর জন্য। আর এই যে একটু আগে বললাম যে রাত কার জন্য দিয়েছে? লুঙ্গিরও খবর নাই, কি পাগলের পাগল হয়েছে, রাত দিয়েছে কার জন্য বলেন? এত খাওয়া খাইছে, জনমের খাওয়া। এখন বলছে তোমরা শুনছো আমার সাহাবী এসে আমার এই সেই গভর্নর জবাব বলছে আমিরুল মুমিনিন শুনছি। হুজুর সপ্তাহে যে একদিন কারোর সঙ্গে সাক্ষাৎ করে না, বিকালে করে, এর কারণ কি জিগা? বলছে সাইদ তুমি বলো। বলছে যে আমিরুল মুমিনিন এইটাও তো বলতে চাই না হুজুর, ওরা এমন ঝামেলা না বাজাইছে আজকে আমাকে ডাকে হুজুর, না বললেই তো আর পারি না। বলছে সেটা কি? বলছে হুজুর আমি গভর্নর বটে হুজুর, আমি মাসিক যে ভাতা পাই, যেটা বেতন পাই হুজুর, তার থেকে তো আমার উদ্বৃত্ত কিছু করার মতো কোনো সুযোগ নাই হুজুর। আমার এই পরনে দেখেন মাত্র একখানা কাপড়। বলুন সুবহানাল্লাহ। একজন গভর্নরের মাত্র এক টুকরা কাপড় পরনের। আল্লাহর ভয় তাদেরকে কোন জায়গায় নামিয়ে নিয়ে আসছেন, অথচ কোটি কোটি টাকা তাদের সামনে। ও তাদের কাছে কীরকম? মাটি মাটি, কোনো মূল্যই নাই। আল্লাহ রাসূল বলছে আল্লাহ পাকের কাছে যদি পৃথিবীটা একটা মশার দানা পরিমাণ মূল্য থাকতে, তাহলে আল্লাহ পাক পৃথিবীতে কাউকে কোনো খাবার দিতেন না। অতএব একজন গভর্নর তার পরনে একটা কাপড়, অর্থাৎ ভাতা যা পায় তার থেকে পরিবারের ব্যয় নির্বাহের পরে উদ্বৃত্ত আর কিছু থাকে না। আর একটা কাপড় কেন? বলছে হুজুর আমার একটা কাপড়। হুজুর খাদেম তো নাই, আমি কাপড়টা মাসে একবার ধুই। বলুন সুবহানাল্লাহ। হুজুর নিজ হাতে ধুই। এখন যদি একখান কাপড় ধুই তাহলে ওই ব্যক্তি কী করবে? ওর খাতা পেছানো লাগবে না বলেন? সোজা কথা যেটা আর কি। আমি যেমন আমার গায়ের একটা লুঙ্গি এইটাই ধুই, যেন খাতা পেঁচাই ছাড়া আমার থাকার সুযোগ আছে? মানুষের সামনে বের হম কেন হুজুর? আমি কাপড়টা নিজ হাতে ধুই, ধোয়ার পরে হুজুর ঘরে বসে কোনো রকম একটা কাপড় চোপড় দিয়ে থাকি। যখন হুজুর কাপড়টা শুকায় আমি তখন কাপড়টা পরে তাদের সামনে যাই। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল তাদেরকে কি শিখাতে পেরেছেন? সমস্ত ছাইগুলোকে পরশ পাথর বানিয়ে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। অর্থাৎ তাদের কাছে আমানত, যার ব্যক্তিগত আমল হয় এই, তার কাছে জনগণ কতটা ন্যায় বিচার পাইতে পারে বলেন? এবং যার কাছে ব্যক্তিগত আমানত যদি এই হয়, তাহলে তার ইমানের পরিধি কোথায়? এ তো ছোট মাপের সাহাবী, আর বড় মাপের সাহাবীদের কথা তো বললামই না আপনার। এখন
বলছে আমিরুল মোমিনিন বুঝতে পেরে বলছে তোমরা শুনছো? বলছে হুজুর আমি কাপড়টা পরে বিকালে সাক্ষাৎ করি, আমার আর একটা কাপড় নাই যে আমি পরবো, সেই কাপড়টা পরে তাদের সঙ্গে নিয়মিত সাক্ষাৎ করবো। আর একটা কাপড় না ধুইয়েও কি পরা যায় সারা বছর? মাসে তাও একবার ধোয়, তাতে একবার ধুলেও তো ময়লা থাকে। নিজ হাতে দুই হুজুর খাদেম তো আমার নাই, আমি নিজ হাতে ধুই, এইটা একটু সময় লাগে। বলছে তোমরা শুনছো? বলছে হ্যাঁ। এইটুকু আপনার গিয়ে তার কাছে নালিশ করছে। বলছে ঠিক আছে, জবাবদিহিতার একজন মোমেনকে জবাবদিহিতার কত চূড়ান্ত পর্যায়ে পৌঁছাইছে। আর আমাদের দেশের মেম্বারকে জবাবদিহিতা করার কোনো সুযোগ আছে? কিন্তু আর পিডিবিতে নলার নিচে পিডিয়ে তো নলা ছুড়ে ফেলাইবি, এত বড় চালাকটা তুই। এরপরে বলছে হুজুর ও যে মাঝে মাঝে উনি মাঝে মাঝে খুতবাতের দিকে বেহুশ হয়ে যায় হুজুর, তার কারণ কি? বাস আমিরুল মোমিনিন এইটা ওরা জিজ্ঞেস হুজুর, ওরা এমন কিছু কথা উঠে নিয়ে আসছে হুজুর, আর না বলার কোনো উপায়, না বললে সে দায়ী হয়। বলছে হুজুর আমি যখন খুতবাতে বসি, বেহুশ হওয়ার কারণটা হুজুর মক্কায় যখন আমি ছিলাম, তো মক্কায় থাকাকালীন খাব্বাব ইবনে আরাদকে যখন শহীদ করে দেওয়া হয়, ওরা যখন তাকে শুলে চড়াইবে মারবে নিয়ে আসলো, আমি তখন হুজুর কুরাইশদের সঙ্গে ছিলাম। তারা কাছে এসে বলছেন খাব্বাব আমরা তোমাকে ছেড়ে দেব, তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের কাছে এনে উপস্থিত করবেন, তোমাকে ছেড়ে দেব। খাব্বাব বলতেছিলেন ও আল্লাহর বান্দারা, আমার যদি সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ কেটে টুকরো টুকরো করে দেওয়া হয়, এরপরেও আল্লাহর নবীর গায়ে একটা কাটা বিদ্ধ হোক, এমনটা আমি খাব্বাব বিন আরাদ আমার সামনে করতে দেব না। বলুন সুবহানাল্লাহ। এই কথা বলতেছিলেন আর এক একটা অঙ্গ কাটতেছিলেন। খাব্বাব সহ্য করতেছিলেন এবং প্রত্যেকবারই জবাব দিচ্ছিলেন সব কেটে দাও, আল্লাহর নবীর গায়ে একটা কাটা বিদ্ধ হতে আমার সামনে করতে পারবে না। বলুন সুবহানাল্লাহ। হুজুর এই কথাগুলো যখন আমার মেম্বারে বসে মনে পড়ে নসিহতের সময়, আল্লাহ যদি জিজ্ঞাসা যে সাঈদ ইবনে আমর জুমাহি তুই তো সামনে দাঁড়ানো ছিলি, তুই কেন তার প্রতি উত্তর করতে পারলি না? হুজুর আমি যে আল্লাহর কাছে কি জবাব দেব, আল্লাহর সেই ভয়ে আমি তাৎক্ষণিক বেহুশ হয়ে হুজুর পড়ে যাই। বলুন সুবহানাল্লাহ। হুজুর অন্য কোনো কারণ তখন বলছে তোমরা শুনছো? বলছে হ্যাঁ। ওমর ইবনে খাত্তাব তাকে রেখে চলে আসলেন। এরকম যদি হয় গভর্নর, তাহলে সেই দেশের লোক কতটা শান্তি পায় বলেন? সেই দেশের লোক কতটা শান্তিতে বসবাস করতে পারে? এর নাম হচ্ছে আপনার ইসলাম, আর এর নাম হচ্ছে কোরআন কারিম, আর এর নাম হচ্ছে শাসক, আর এর নাম হচ্ছে দেশ। অর্থাৎ মনে হচ্ছে তারা যেন জান্নাতের মধ্যেই ছিলেন। আর আমাদের দেশের শাসক আর শোষক আর শোষণ তো আমরাই জানি, আর বলারই বাহুল্য। যাই হোক, এখন আমাদের তো সেই চরিত্র করতে হবে। আমি কিন্তু সেই চরিত্রের জন্য এতক্ষণ কথা বলেছি, কিন্তু একটা পয়েন্টেই কিন্তু এতক্ষণ কথা বলেছি। আমি কিন্তু সারা দেশ থেকে আউলিয়াদের কোনো কথা বলি নাই। অতএব একজন মুমিনের নামাজের পরে এই চরিত্র হওয়া দরকার আছে কি নাই? আছে। আমি এখন আমার শেষ কথার দিকে আসবো, মনে হয় 10:30 বেজেছে। 10:30 একটু বেশি বেজেছে, আপনাদের কষ্টই হয় মনে হয়। আমি এখন আর সামনে বেড়ে কথা বললাম, কথাগুলো আপনাদের মনে থাকবে না? তবে আমাদের মধ্যে এই চরিত্র, এবং আজকে আমি যে কটা কোটেশনের কথা বললাম একটা পয়েন্টের মধ্যে, এগুলো আপনাদের মনে থাকবে না? আমি কিন্তু কাটা কাটা করে কথা বলেছি, আমি কিন্তু কোনো একটা ঘটনা টেনে এনে সেই ঘটনা দিয়ে শেষ করি নাই। যেগুলো আমাদের একটা মোমেন মানুষের প্রতিদিন রাতে সবসময় প্রয়োজন, না প্রয়োজন নাই? অতএব আমরা পিছনের এখন পাপগুলো ছেড়ে দিতে পারবো না? তওবা করতে পারবো না? আল্লাহ রাসূল বলছে সাবিরা কিয়ামতের দিনে আল্লাহর কাছে একদল লোককে উপস্থিত করা হবে, অনেক নাকামল দিয়ে, পাহাড় সমতুল্য নাকামল। আল্লাহ পাক তাৎক্ষণিক বিক্ষিপ্ত ধূলিকণায় নিক্ষেপ করে দেবেন। বলছে ইয়া রাসূলুল্লাহ, তাহলে আমাদের অবস্থা কী হবে? এর কারণটা কি? বলছে কারণটা হচ্ছে ওরা নামাজ পড়তে সারা রাত, রোজা রাখতে সারা বছর, সারা দিন ইবাদত করতেন, কিন্তু গোপনে কিছু আকাম করতে। কিছু লোক আমাদের মাঝে আছে না? ওরে মামুদ পাগড়ি ঝুলিয়ে পারছে কোমর সমান, বুঝতে পারছেন? জামার খসখনিতে খসখসে আপনার আরেকজন মুসলিম নামাজ পড়তে হবে, তোর কতকুন যায় মায়ে, কতকুন যায় মায়ে। কিছু লোক আছে না? এবার মসজিদে সেখানে হুজুরের মশলা জিগেইতে হুজুরের মাঝে কোন জবাব দেবে, বুঝতে পারছেন? সব জানে, আকাম ফাঁকে ফাঁকে করে, গোপনে করে না। আল্লাহ রাসূল বলছে আমি এটাকে ভয় পাই যে আমার উম্মতরা এরকম ফিতনা না পড়ে। কারণ ছাড়তে হবে গোপনের গুনাহ, প্রকাশ্য মা বোনদের হোক ভাইদের হোক, ওয়াজারু যাহিরাল ইসমে আবাতিনা, তোমরা ছেড়ে দাও গোপন গুনাহ প্রকাশ্য গুনাহ, আল্লাহ পাক বলেছেন। অতএব আল্লাহ রাসূল বলছেন আমি তাদের ব্যাপারে ভয় পাই
যে এত ন্যাকামল দিয়াও তাদের সমস্ত ন্যাকামল আল্লাহ পাক বিক্ষিপ্ত ধূলিকণায় পরিণত করে দেবেন। অতএব এটা আমাদের জন্য, আমার উম্মতের জন্য না হয়। তার ভিতর যেমন বাইর যেমন ভিতর হবে, তার চেয়ে আরও ভালো রাত্রে গোপনে সে করে ইবাদত। এটা যুবকের কাজ। ভাইসা এক যুবকের একটু কথা বলি। আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহু, যুবকেরা মনে করে যে আমাদের তো বয়স হয় নাই, বয়স কম না, আর আজরাইল তো জারি পাকা মানুষের দিকেই ঘোরে, এদিকে তো খুব একটা আইবে না। এটা একটা কায়দা কোদা আছে না, আজরাইল পাঠাই দেয় সব বুড়াগো দিকে। কিন্তু মাঝে মাঝে রাস্তা চেঞ্জও তো করে না, করে না? রাস্তা চেঞ্জ করে মাঝে মাঝে যুবকের দিকেও যায়। আর যুবক কাদের মতো যুবক হবেন? আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস ভরা যুবক, বাবা বিবাহ করাই দিয়েছে। যেই যুবক কেবল বিবাহ করে সেই যুবক ভরা যুবক না? না, তার যুবকের মধ্যে কমতি আছে। এখন যে জিজ্ঞাসা করছে গিয়া পুত্রবধূর কাছে যে মা, ছেলেকে তো বিয়ে করাইলাম, তোমার সঙ্গে আচরণ কেমন করে? কত সুন্দর শ্বশুরের জবাব। আর পুত্রবধূর জবাব কত সুন্দর। পুত্রবধূ বলছে, আব্বা আপনার ছেলে অনেক ভালো মানুষ। বলছে, কেমন ভালো বাবা? ভালো মতো কবে? বলছে, বাবা আমার কাছে আসেও না, কোনো প্রস্তাব আমাকে দেয় না। বুঝতে পারছেন? এক কথা বুঝেছি, আব্বা আপনি তো বিয়ে করাই দিয়েছেন, আমি তো আপনার ঘরেই থাকি, আপনার ছেলে এত ভালো মানুষ, আমার কাছে আসেও না, কোনো প্রস্তাবও আমাকে দেয় না। এখন যে শ্বশুরের মাথা ঠিক আছে, কয় কি ছেলে বিয়ে করে যে আমার ছেলে অনেক ভালো, বোর কাছেও আসে না, প্রস্তাব দেয়, এটা যায় কোথায়? সরাসরি আল্লাহ নবীর কাছে গেলেন। সে জানে তার ছেলে ভালো, যে সেটা সঠিক। হুজুর আপনার সাহাবী আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস হুজুর ডাকেন। আমার হুজুর মাথায় ঠিক নেই। বলছে, কাউস কি থামো দিই? বলছে, হুজুর বিয়ে করেছে, বউ কইছে যে ও আমার কাছে আসেও না, হুজুর প্রস্তাবও দেয় না। রাসূল সাল্লাল্লাহু ডাকছে, আব্দুল্লাহ ইবনে আমর এদিকে আসো। বলছে, যুবকদের কাজ কি? আব্দুল্লাহ ইবনে আমর, তুমি কীরকম নামাজ পড়ো? রাসূল সাল্লাল্লাহু তো আগেই জানেন যে ওর চরিত্র। হুজুর আমি তো সারা রাত নামাজ পড়ি। যুবকদের কথা শুনলেন, সারা রাত নামাজ পড়ি। আচ্ছা, কোরআন শরীফ কীরকম তেলাওয়াত করো? ইয়া রাসূলুল্লাহ আমি প্রতি রাতে এক খতম কোরআন শরীফ পড়ি। বলুন সুবহানাল্লাহ। ওরে যুবক, কত সুন্দর যুবক, ভরা যুবক। আমাকে যুবকরা আপনার ফ্রি ফায়ার যা আছে, রাইতে এমবি ভরবে আপনার 60 জিবি, 70 জিবি, 100 জিবি, 150 জিবি এমবি ভরবে, সারা রাইট ঠেলবে। মোটামুটি কথা রাস্তায় কোনো কাটা নেই দৌড়াইতে, সারা রাইট ঠেলবে। এবার বললাম না, এরপর সকালবেলায় ঘুমাইবে, লুঙ্গি কাপড়ের কোনো খবর নাই, ঘুমাই আছে। বাস্তব কথা বলছে কিন্তু, কেন ছেলেবেলে এসে মাঝে মাঝে বলে তো। এখন এই যুবক, এরপর রাসূল যুবক তুমি রোজা রাখো কীরকম? হুজুর আমি প্রতিদিন রোজা রাখি। এখন বলেন, যদি সারা রাত নামাজ পড়ে, এক খতম কোরআন শরীফ প্রতিদিন পড়ে, সারাদিন রোজা রাখি, এবার আর বউর খবর লওয়ার কোনো সুযোগ আছে? রাসূল সাল্লাল্লাহু বললেন, তাহলে দেখেন যুবকের সময়টা কোন দিক খরচ হয়েছেন, আর আমাদের যুবকদের সময় কোন দিকে। আফসোস, আমাদের আফসোস কি আমরা গার্ডিয়ানরা তাদেরকে এটা বুঝাইতে পারি না, আলেমরা বুঝাইতে পারি না, আর তারাও শিখতে পারে না। এটা আমাদের ব্যর্থতা, আমি স্বীকার করি, আমি শিখাইতে পারি না, বুঝাইতে পারি না। এরপরে রাসূল আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস, তুমি এখন থেকে মাসে 3টা রোজা রাখবে। শেষ পর্যন্ত বাড়াইলেন কিছু। আমি আল্লাহ নবী কখনো ঘুমাই, কখনো সজাগ থাকি। তোমার উপর তোমার স্ত্রী, তোমার মায়ের, তোমার বাপের, সাক্ষাৎকারী প্রত্যেকের হক আছে শাস্তির, সেটা তুমি করবে। রাসূল সাল্লাল্লাহু হাদিসে লম্বা, সব বুঝে বলেন, বলছে ইয়া রাসূলুল্লাহ আমি সেটাই করবো। বলুন সুবহানাল্লাহ। এ হচ্ছে যুবক, যে আমরা এখন থেকে সেই কাজটা করবো। ইনশাআল্লাহ রাজি আছি না? আর সকাল সন্ধ্যা কম করে হলেও কিছু তসবিহ তাহলিল পড়বে, যেটা আল্লাহ রসুল করতেন। কোরআন কারিমের অসংখ্য, অর্থাৎ বহু জায়গায় আল্লাহ পাক বলে দিয়েছেন, অসাব্বিহুহু বুকরাতাও ওয়াসিলা। আল্লাহ রসুল বলছে, যে ব্যক্তি ফজর পড়ে এশরাক পর্যন্ত বসে এশরাকের নামাজ পড়ে উঠে যায়, এই সময়টুকু আল্লাহ পাক তাকে একটা হজের সওয়াব দান করবেন। কিসের সওয়াব দান করবেন? তাহলে এইটু সময় বসতে কি সমস্যা? আর যারা বিড়ি টিটি খায় একটু জ্বালা বাজে আপনার, বুঝলেন? বিড়ি খায় কোন সময় খাইবে, খুব ব্যস্ত আপনার। আর দৌড়িয়া দুইয়ের দিয়ে যারা টানে কিটানা দেখছেন, সুদ দিয়ে পড়তে না পারে বিড়ি আপনার, কায়দা করে খায়। আর আগে যারা খাইতে বিড়ি আনতে বেড়াই দেখছে সিগারেট, কি বুঝি না কিছু। অথচ সুরা কাজ আরেকটু সহজ মতো পড়বে, হ্যাঁ পড়তে পারেন। আমি ভালোই তো উন্নতি হয়েছে, খাইতে ফ্যাসার বিড়ি আন খাইতে সিগারেট, অন্য কিছু করতে পারে না। এইটা যেন না হয় ভাই সাহেব। ফজর পড়ে একটু সময় মসজিদে বসবেন, 2টা হাদিস পড়বেন, একটু সময় জিকির লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার।